আহ, কি খবর বলো তোমাদের? মোটামুটি 80 আর হলো 84,000 প্লেয়ার আমাদের দলে আপাতত আছে, যারা সার্বক্ষণিক যুদ্ধে অংশগ্রহণ করতেছে। ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার, তারপরে মেনশন, বিভিন্ন টেনশন দিচ্ছে। তোমার প্রশ্ন হলো ধরো আমার প্রশ্ন হলো যে এই যে এত এত প্লেয়ার, সরি এত এত ফলোয়ার পেজে আছে, ওনারা কি করে? ওনারা কি ঘুমায় থাকে? যে আমি লাইভে আসলে হাতে গোনা 2 জন 4 জন, এভারেজে 6-7 জন দেখে। এর বেশি খেলোয়াড়, এর বেশি ফলোয়ার আসে না। তো এই জন্য আমার আইডিতে মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন পলিসির যে একটা আইন, ফেসবুক নীতিমালা, ধারা কত কত জন 406, তো এই ধারায় আমার আইডিতে ইনস্টিম অ্যাড নামে যে ফাংশনটা ছিল, সেটা ফেসবুক কর্তৃপক্ষ, আমাদের বড় সাহেব মার্ক জাকারবার্গ, উনি আপাতত এটা বন্ধ করে দিছে। অবশ্যই বিষয়ে কিছু কারণ আছে। আমার বেশ কিছু ভিডিও ছিল উদ্দেশ্যবিহীন, যে ভিডিওগুলো জনগণের কোনো কাজে আসে নাই। তো এই কারণে আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে ভবিষ্যতে আগামীতে আমি জনকল্যাণমূলক কিছু অডিও, কিছু ভিডিও ফেসবুকের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাই। এই জন্য পুষ্টিকর খাদ্য, মনের আনন্দ, পুষ্টিকর খাদ্য খাচ্ছি। এই হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্লি, সাথে আছে গরুর দুধ। এটা একটি পুষ্টিকর খাবার। এটা রাত্রেবেলা খাইলে ব্রেনের যে নার্ভিং সিস্টেম, এটা খুব ভালো কাজ করে এবং ঘুমটা ভালো হয়। সকল প্রকার দুশ্চিন্তা, কুচিন্তা সব মাথা থেকে ছেড়ে একটি সুন্দর নিদ্রার ব্যবস্থা করে। তো এমতো অবস্থায় আমার এই আইডিটি ঠিকঠাক করার জন্য আমি বেশ কিছু তদবির চালাইতেছি। বিভিন্ন মহল থেকে আমার এই ব্যাপারে কাজ চলতেছে। আপনাদের দোয়ায় যদি মোটামুটি 2-4-6 মাসে আইডিটা ঠিক হয়, তবুও আমি কৃতজ্ঞ থাকব। যদি পারেন আমার এই লাইভে কে কোথা থেকে দেখতেছেন একটা করে মন্তব্য বা কমেন্টস বক্সে একটি কমেন্টস করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমার ইন্টারনেটের যে কানেকশন, সেটা খুবই দুর্বল। এই বারবারই এখানে লেখা আসতেছে স্লো কানেকশন। তো আমি বর্তমানে 4.5Gর আওতায় আছি, 4.5G। 5G এখনও আসে নাই, কিন্তু 4.5-এর মধ্যে আছি। ইনশাল্লাহ আগামী বছর আমাদের 5G চালু হবে। যদি 5G চালু হয়, তাহলে হয়তো বা লাইভে আরেকটু হাই কোয়ালিটির ভিডিও আমি পোস্ট করতে সক্ষম হব। হাই লিখেছেন একজন, জি হাই। কিন্তু জি ভালো আছি। আপনাদের কি খবর? আগামীতে 5G চালু হইলে আমরা আরো ভালো ভিডিও সরাসরি
দেখাইতে পারবো। এখন ইন্টারনেটের ব্যবস্থা খুবই করুণ, যেই কারণে কি খাচ্ছেন, আসলে খাচ্ছে হচ্ছে বার্লি। এটার ইংরেজিতে বলে মাইলো। এটা মালয়েশিয়ান একটি প্রোডাক্ট। আমার এক বন্ধু দূর প্রবাস থেকে আহ, একটা নিকট আত্মীয়র মাধ্যমে সে এটা আমার কাছে পাঠাইছে। এটা খাইতে খুব ভালো, অনেক স্ট্যামিনা যোগায় শরীরে। এটা মূলত যারা খেলোয়াড়, যারা ফলোয়ার, তারা এটা মূলত খায়। এটা খেলে অনেক উপকার হয়। আপনারা যারা খাইতে চান তারা বিভিন্ন সুপার শপে গেলে এটা পাবেন। এটা সবসময় ফুটপাতে পাওয়া যায় না, এটা অতটা অ্যাভেলেবেল না। সুপার শপে যায় মাইলো বললে এটা দিবে। এটা শীতকালে খাইলে খুবই উপকার। শরীরটা শীতের যে তীব্রতা, এটা থেকে প্রোটেক্ট করে। শীতের তীব্রতা কমিয়ে শরীরকে উষ্ণ করে, উষ্ণতা বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। এটা অনেক সময় নিয়ে খাইতে হয়, গদগদ করে গিলে খেলে হবে না, সময় নিয়ে খেতে হবে। তো লাইভে আসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ফেসটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে বারবার দেখানো যে না, আমি একজন জলজন্ত একজন মানুষ, আমি কোনোভাবে রোবট না, বা আমি কোনো ফেক পার্সন না। এই কারণে লাইভে আমার এই নিজের এই ক্ষমাটা দেখানো অত্যন্ত জরুরি, এবং অনেক দায় ঠেকেই আমি লাইভে আসছি বলতে পারেন। খুব একটা শখ করে রাত্রেবেলা আসি নেই, এখন প্রায় 10:30 বাজে। খুব শখ করে এখানে আসি নেই, বা আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসি নেই। প্রকৃতপক্ষে একটা দাবি থাকবে, যদি পারেন আমার এখানে একটা কমেন্টস করবেন। আমার আইডিতে খুব সমস্যা চলতেছে। এটার কি কি ফ্লেভার আছে? এটার আসলে তেমন কোনো ফ্লেভার না, এটার মধ্যে একটু চকলেট ফ্লেভার থাকে। ওই চকলেট যেটা, ওই ওটাকে কি বলে না, সিলা নাকি যেন একটা আছে, আঠা আঠা, বা যে চকলেটগুলো পাওয়া যায় ওই চকলেট ফ্লেভার। এবং এটা কোনো ফেক ফ্লেভার না, এটা অরিজিনাল চকলেট ফ্লেভার, এবং এটা খেতে খুবই মজা, খুবই টেস্ট। বিভিন্ন ময়মুরব্বীরা যারা লাইভে আছেন, বিভিন্ন তাদের দেখতেছি আমি। এক চাচারে দেখতেছি উপরে পাঞ্জাবি গায়ে দেয়া, আর একজন আছে মাথায় পাগড়ি পরা, আমার নাম যেন কি, সম্ভবত উনি কাতার বা বাহরাইন থাকে। এর আগে একটা মোশারফ ভাইয়ের আর হচ্ছে নাম যেন কি, ফারুক আহমেদের একটা নাটক আমি দেখছিলাম। তো তারা একটা প্ল্যান করে যে কিভাবে বাহরাইনের একটা যাত্রীবাহী প্লেন হাইজ্যাক করা যায়। তো বাহরাইনের যাত্রীবাহী প্লেন হাইজ্যাক করার একটা তারা দৃঢ় পরিকল্পনা করে, এবং এমতো অবস্থায় মোশাররফ সাহেব সে বলে যে তোমার তো পাসপোর্টই নাই, তাহলে তুমি কিভাবে প্লেনে উঠবা? তো তখন বলে যে পাসপোর্ট নাই, সেক্ষেত্রে বড় একটি বাসঝাড় তারা দেখায় যে ওর মাথায় উঠে ওইখান থেকে সে জাম্প করে ওই বাহরাইনের প্লেনে উঠবে। পরবর্তীতে বিমানের জানলা দরজা ভেঙে একটু ভিতরে ঢুকে পাইলটের কাছ থেকে সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নিবে। আর সেদিন একটা ওয়াজে এক হুজুর বলতেছিল যে বেশ কিছু পাগল চিকিৎসার উদ্দেশ্যে বিমানে করে অন্য দেশে নিয়ে যাইতেছিল। তো এরকম সব প্লেনের ভিতরে পাগল হি 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 হা 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 একজন একজন এরকম করতেছে। এটা করতে 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 একজন পাগল ওই সামনের দরজা খুলে এই পাইলটের স্থানে চলে গেছে। বলতেছে পাইলট রে, এটা এরকম ঘুরেন কে? কয় আমি প্লেন চালাইতেছি, কয় আমিও চালাবো। তাকে আমি তোমার চালাইতে দিব, তো পিছনে যে হাউকাউ করতেছে ওদেরকে যদি থামাইতে পারো তাহলে আমি তোমার প্লেন চালাইতে দিব। তো পাগল কি করে, কিছুক্ষণ পরে ভিতরে যায় ওই সবাইকে থামায়। পাইলট শুনতে পায় না আসলে পিছনে আর কোনো হাউকাও নাই। তো পাইলট পাগলের জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি কিভাবে সবাইকে ঠান্ডা করলা? তো
তো পাগল বলে যে আমি সবাইরে বলছি তোমরা ভিতরে হাউকাউ করো না, তোমরা বাইরে যাই খেলো, দরজা খুলে দিছি। গল্পটা একটু মজার, কিন্তু আমি হুজুরের মতো বলতে পারিনি। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ফেসবুক লাইভ। আপাতত বিদায় নিচ্ছি, মোবাইলে বেশি একটা চার্জ নাই। পরে আবার সময় পেলে তো কালকেই আবার লাইভ আসতে হবে সকালবেলা। মোটামুটি এক সপ্তাহ এরকম লাইভ চালাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন একটা মন্তব্য রেখে যাবেন। আল্লাহ হাফেজ। কাটে না কে?